বাজার থেকে আরো 29,000 কোটি টাকা ঋণ নেবে মমতা সরকার। রাজ্যের ভারেমা ভবানী দশা। তাই এবার বছরের শেষে এই 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে মোট 29,000 কোটি টাকা ঋণ নেবে রাজ্য। আর এর ফলে সব মিলিয়ে বাংলার দেনার পরিমাণটা কত হবে জানেন? মোট 8 লক্ষ কোটি টাকা, অর্থাৎ মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়াবে 80,000 টাকা। রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, আছে শুধু ভাতার রাজনীতি। ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়ার নোংরা খেলা খেলছেন মাননীয়া। মাসে মাসে 1,000 টাকা করে সরকার ভাতা দিচ্ছে ঠিকই, কিন্তু কোথা থেকে দিচ্ছে জানেন? ধার করে। এদিকে আরো একটি রিপোর্টে সম্প্রতি দেখা গিয়েছে 2024-25 অর্থবর্ষে 76,696 কোটি টাকা শুধু ঋণ পরিশোধেই খরচ হয়েছে মমতা সরকারের। অর্থাৎ বাংলার প্রতিটা জনগণের হাজার হাজার হকের টাকা কেবল লোন পরিশোধ করতেই খরচ হয়েছে। আর সেই লোন পরিশোধ করতে খেলামেলা চালিয়ে যেতে আবার ঋণ নিচ্ছে মমতা, মানে সুদের ওপর সুদ চাপছে। 2011-তে ক্ষমতায় আসার সময় বাংলার ঋণের পরিমাণ ছিল প্রায় 1,93,000 কোটি টাকা। সেটাই এই 14 বছরে বেড়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকায়। বুঝতে পারছেন কিছু? ঋণের দায়ে জর্জরিত বাংলা। এই জন্যই কি পরিবর্তন চেয়েছিলেন আপনি? এক সময় অর্থনীতিতে সমৃদ্ধ বাংলার এই হাল হবে কখনো ভেবেছিলেন? বাংলায় শিল্প চাই, কর্মসংস্থান চাই, আর এর জন্য এই সরকারের পরিবর্তনই একমাত্র উপায়। বাংলাকে ঋণে ডুবিয়ে দেওয়া এই তৃণমূলকে এবার বিসর্জন দিন। 26-এর নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন।